পুরো বাড়ি জুড়ে আজকে আনন্দ চলতেছে। দীর্ঘ 4 বছর পরে আমার দেবর বাংলাদেশে আসছে। ভাতের হাঁড়ি দেখিয়ে বুঝতেছো যে আজকে কত মানুষ দুপুরে আমরা একসাথে খাবো। এটা হচ্ছে 3 কেজি হাঁড়ির, মানে এখানে 3 কেজি চালের ভাত রান্না করা হইতেছে। মা সকাল সকাল নাস্তা খাওয়ার পরেই ভাতটা বসাই দিছে। আমি আবার মার সাথে একটু কিচেনে যেয়ে কথা বলতেছিলাম। আর এদিকে বাহির বাড়ি আইসা দেখি দুলাভাই আমাদের গেটটা ক্লিন করতেছে। আসলে এই গেটটা দুলাভাই ঢাকা থেকে আমাদের বানাই দিছিল, ওনার ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরি বলতে স্টিলের সবগুলাকে কি বলে আমি ঠিক জানি না। দুলাভাই নিজের হাতে এটা বানাইছে। তো দুলাভাই ঢাকা থেকে আইসা দেখে আমাদের গেটটা একদম জাম হয়ে গেছে, অনেক বেশি হার্ড হয়ে গেছে, ধাক্কা দিলে সহজে যায় না, অনেক কষ্ট হয়ে যায় সবার। আর এদিকে আনাজ আবদুল্লাহ আমার সাথে আইসা একটু হাঁটতেছে। আমি দেখতেছি দুলাভাই কি করে এটা ক্লিন করে। আসলে যারা এই কাজগুলো করে তারাই নর্মালি জানে যে এটা কিভাবে একদম সহজে খুলে যাবে। দেখো দুলাভাই বারবার ওই যে এখানে কি জং ধরে গেছে, জংগুলো ক্লিন করে দিচ্ছিল। আর এই যে আমাদের ছোট্ট বাছুর, সদ্য জন্ম নেওয়া। আর এই যে এটা ও সদ্য জন্ম নেওয়া আমার বাছুর। আমাদের বাসায় আমি কয়েকদিন পরে আসলাম, মানে এটা আমার শ্বশুর বাড়ি। আমি ইদানিং বেশিরভাগ আমার আব্বার বাসায় থাকি। রাতের বেলা চলে আসি অবশ্য, ভোরবেলা আবার চলে যাই। মাঝে সাঝে আব্বুর ওখানেও থাকি, আবার মাঝে সাঝে এই বাসায়ও থাকি। এই দেখো গেটটা একদম এখন ইজিভাবে যাচ্ছে। দুলাভাই বারবার দেখতেছে আর ঠিক করতেছে। আসলে দুলাভাই বড় একটা ট্রাক নিয়ে আসছে ঢাকা থেকে, এটা দুলাভাই নিজের। তো ওই হিসেবে দুলাভাই যখন এটা ভেতরে ঢুকাইছে, গেট খুলতে যায় তার রফা দফা হয়ে গেছিলো। তারপরে তাড়াতাড়ি করে দুলাভাই গেটটা ঠিক করে দিল। এই দেখো আমাদের এই মুরগিটা আসছে। বুঝো তোমরা? মানে ডিম পাড়া শেষে খালি বসে থাকে, এর জন্য মা আবার পা বাইধা রাখছে। আর এই যে আনাস আবদুল্লাহ তার আঙ্কেলের হাত ধরে তার পেছনে যে সেজু দাদা বাড়ি আছে ওইখানে যাচ্ছে অনেক দিন পরে। তো আমি পেছন পেছন গিয়ে একটু ভিডিও করলাম। আসলে যে আসছে বাংলাদেশে, সে রাত 1টা বাজে আসছে, এখনও ঘুমাচ্ছে আমার দেবর। আর এইদিকে আনাজ আবদুল্লাহ তার সেজু দাদার বাসায় ঢুকে গেল। আমি আবারও বাসায় চলে আসছি। দুলাভাইও আইসা পড়ছে। আর সবাই দেখতেছিলাম দুলাভাইয়ের ট্রাকটা। দুলাভাইকে বড় মা দুলাভাইয়ের সাথে কথা বলতেছিল। আসলে আমাদের বাসায় যে কেউ নতুন একজন আসলে বাসা ভরে যায়। কেউ খবর পাইলে হয় পুরান বাড়ি থেকে বড় মা আসে। বড় মা আসলে একটু অসুস্থ, তারপর মেহেদি আসছে, এটা শুনেই বড় মা চলে আসছে। তো মা একদম বড় একটা বোল ভরে ভাত বেড়ে আনছে, রুই মাছের সবজি দিয়ে তরকারি নিয়ে আসছে। আর আমি হয়েছে এখন কিচেনে রেডি করতেছি, মুরগির মাংস রান্না করব। আর মা নিচে আরও ডাল তারপর ভাজি রান্না করতেছে। আমি এদিক দিয়ে মুরগির মাংসটার প্রিপারেশন নিয়ে নিছি। আমি আসলে মশলাটাকে অনেক টাইম কষাই। মশলা কষানোর ভেতরে আমার কাছে সবসময় মনে হয় টেস্ট লুকাইয়া থাকে। তো আমি এদিকে মুরগির মাংসটা রান্না করব আর পাবদা মাছ ভুনা করব। খুব সিম্পল রান্না হচ্ছে বাসায় আজকে, কিন্তু খাওয়া হবে সবাই একসাথে। যদি সিম্পল খাবারও সবাই একসাথে খাওয়া হয়, অনেক বেশি স্পেশাল অনুভব লুকায়া থাকে। তো আজকে আমরা খুবই হ্যাপি, এতদিন পরে আমার দেবর আসছে। তো মেইন কথা যেটা ওইটা হইলো, অনেকেই আমাকে আমার ভিডিও দেখে নক দিতে যে আপু তোমার দেবর নাই, কিংবা তোমার দেবরে বিয়ে করছে কিনা। তাদের আজকে বলছি, যদি কেউ আগ্রহ থাকে অবশ্যই নিজের সিভি আমাকে ইনবক্সে দিতে পারো, আমিও আমার দেবরের ডিটেলস দিয়ে দিব। ভালো লাগলে কথা বলবো। আমার রান্না প্রায় শেষের দিকে। আমরা এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। একসাথে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যায় আমরা সবাই এভাবে হলরুমে আড্ডা দিচ্ছিলাম। আর আনাস আবদুল্লাহ তার দাদা ভাইয়ের উপরে শুয়ে আছে, সে এভাবেই থাকে তার দাদা ভাইয়ের সাথে, নানা ভাইয়ের সাথে, দাদুমণির সাথে। সে আসলে অনেক লাকি মাশাল্লাহ। সব বাচ্চারা দাদা দাদু নানা নানু পায় না, পাইলেও তাদের ভালোবাসা পায় না। আমার ছেলে মেয়ে দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক লাকি। আর আমরা বাঙালিরা বিদেশি প্রোডাক্টস দেখলেই অনেক বেশি মানে আনন্দিত হই। যত কিছুই আমাদের দেশে থাকুক, কিন্তু বিদেশ থেকে আইসা কেউ কিছু দিলে আমরা খুব বেশি এক্সাইটেড হয়ে যাই, খুশিও হয়ে যাই। তো এই যে বিদেশি দেবর এগুলো আনছে, সবাই আমার দেবরের জন্য দোয়া করো যেন এবার তাকে আমরা বিয়ে করাই দিতে পারি। আর অবশ্যই সে যেন ভালো একজন লাইফ পার্টনার পায়। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।